শুক্রবার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের পর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন। সেখানে সিলেট ও সুনামগঞ্জের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। ফেরার পথে মৌলভীবাজার ও হবিগঞ্জে আরও দুটি জনসভায় যোগ দেবেন। তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখে বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ছবি তুলেছেন আনিস রহমান। হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য সিলেট। নির্বাচনী রাজনীতিতে বিশেষ গুরুত্ব রয়েছে এই অঞ্চলের। বরাবরের মতো সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। ব্যতিক্রম হচ্ছে না এবারও। 22 জানুয়ারি সিলেটে মাজার জিয়ারত ও জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে নগরী ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। স্থানীয়দের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। ইনশাআল্লাহ আগামী 22 তারিখ আলিয়া মাদ্রাসা মাঠ সহ পুরো সিলেট নগরী বিএনপির ধানের শীষের এবং তারেক রহমানের নগরীতে পরিণত হবে। মার যে জনপ্রিয়তা এই দেশের মানুষে তো প্রমাণ করে দিচ্ছে। উনি দেখছেন এই মর্যাদাটা যদি উনি ভালোভাবে নেন তাহলে অবশ্যই দেশের সরকার গঠন করিয়া দেশের লাগে একটা কিছু করবা। আল্লাহ যদি ওনাকে নির্বাচিত করেন, বিএনপিকে ক্ষমতায় নেন, তাহলে সিলেটের জন্য যেন ওনারা ভালো একটা অবদান রাখেন। সিলেটের আন্তরিকতার অভাব থাকবে না, মানুষের প্রতি ওনার ভালোবাসা এবং সিলেটের উন্নয়নে অনেক ধাপ এগিয়ে যাবে। আমরা জনগণ এবং সাধারণের মানুষ এবং দলীয় নেতাকর্মী খুবই উৎফুল্ল। প্রায় 22 বছর পর সিলেট সফর করছেন তারেক রহমান। সবশেষ 2004 সালে ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন ও বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রমের অংশ নিতে সিলেটে যান তিনি। 22 জানুয়ারি সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভা সফল করতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, তারেক রহমানের হাত ধরে নতুন উত্থান হবে জাতীয়তাবাদী রাজনীতির, যার শুরুটা হবে সিলেট থেকেই। দীর্ঘ 1.5 দশকের আন্দোলনের পরে জনাব তারেক রহমান এই পবিত্র মাটি সিলেটের থেকেই উনি মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। এই জনসভার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনাগুলো আছে সেটি জনাব তারেক রহমান আমাদের সিলেটিদের উদ্দেশ্যে বলবেন। তিনি 21 তারিখ রাতে সিলেটে আসবেন এবং রাত্রি যাপন করবেন। পরের দিন তিনি সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে 11 ঘটিকার সময় আমাদের সিলেট এবং সুনামগঞ্জের জাতীয় সংসদে দলীয় প্রার্থী যারা তারা সহ আমরা একটি বিশাল সমাবেশের আয়োজন করেছি। সেই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। সিলেটে শুক্রবার সকালের জনসভা শেষে সড়কপথে ঢাকায় ফিরবেন তারেক রহমান। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যোগ দেবেন আরও দুটি নির্বাচনী জনসভায়। এনটিভি নিউজ ডেস্ক।